অনেক বাবা বাসের আলোগুলো বন্ধ হয়ে গেল কেন? তুই ওদের বল আলো দিতে। জানিস তো আমার অন্ধকারে ভয় করে। বাসের আলো নিভে যেতেই আমার খানিক ভয় লাগতে শুরু করল। আমাকে ভয় পেতে দেখে আমার ছেলে অনেক মুচকি হাসি দিয়ে আমাকে বলল, মা আপনি অযথা ভয় করছেন। বাসের আলো নেই তো কি হয়েছে? আমি তো আছি আপনার পাশে। আপনি ভয় পাবেন না। আমাকে আমার কাজ করতে দিন। এই বলে অনিক নিজের কাজ করতে লাগল। আমিও আর আমার ছেলে অনিককে কিছু বললাম না। আমি নীরব হয়ে বসে আছি। আর আমার ছেলে অনিক আমার পাশে বসে কাজ করছে। প্রায় মিনিট খানেক সময় এভাবে কেটে যাওয়ার পর আচমকা আমার ছেলে অনিক আমাকে অবাক করে দিয়ে এই অন্ধকার বাসের মধ্যেই আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি রাধিকা। আমি ৩৮ বছর বয়সী একজন বিবাহিত নারী। আমার স্বামীর নাম জগদীশ ঠাকুর। আমার স্বামী পেশায় একজন কাঠের ব্যবসায়ী। আমার স্বামী জগদীশ ঠাকুরের সাথে আমার বিয়ে খুব অল্প বয়সে হয়। আমার কখনোই আমার স্বামী জগদীশ ঠাকুরকে পছন্দ ছিল না। আমার পারিবারিক অবস্থা ভালো না থাকায় জগদীশ ঠাকুরকে পছন্দ না হওয়ার পরেও আমার পরিবার ওনার সাথেই আমার বিয়ে ঠিক করেন। আমি চাইলে হয়তো এই বিয়েটা আটকাতে পারতাম। তবে আমার বাবা মা আমাকে অনুরোধ করে বলেছিল আমি যেন এই বিয়েতে রাজি হয়ে যাই। আমি আর কি করব? আমি কখনোই আমার বাবা মায়ের মুখের উপর কোনো কথা বলিনি। তাই নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি জগদীশ বাবুকে বিয়ে করি। কথায় আছে না জন্ম, মৃত্যু, বিয়ে এই তিন বিধাতা নিয়ে। আমিও তাই ভেবেছি। হয়তো বিধাতা আমার ভাগ্য এখানেই লিখে রেখেছিল। তাই তো জগদীশ বাবুর সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ের পর আমি সব সময় ভাবতাম হয়তো আমার জীবনে ও সুখ আসবে। কিন্তু আমি ভুল ছিলাম। আমার জীবনে কখনো সুখ আসেনি। জগদীশ বাবু সব সময় নিজের ব্যবসার কাজ নিয়ে পড়ে থাকতেন। আমাকে দেয়ার মতো সময় তার কখনোই হয়ে ওঠেনি। আমার স্বামীর সময় কাটে বিজনেস নিয়ে, আর আমার সময় কাটে সংসার নিয়ে। রাতের দিকে জগদীশ বাড়ি ফেরার পরেও আমাদের খুব একটা কথা হতো না। আমি ভেবেছি হয়তো তিনি কোনো না কোনো সময় ঠিক বুঝতে পারবেন সব। তবে আমি আমার ভাবনায় ভুল ছিলাম। জগদীশ বাবু কখনোই আমার মনটা বুঝতে চেষ্টা করেননি। আমিও আমার ভাগ্যকে মেনে নিয়েছি। আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। আমার একটা ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম অনিক। অনিকের বয়স এখন ২২। অনিক পড়াশোনা করার পাশাপাশি একটা ছোট্ট ব্যবসাও করে। আমার কোলে যখন আমার ছেলে অনিক আসে, তখন আমি ভেবেছি হয়তো অনিক আমার মতো হবে। আমার কষ্টগুলো, আমার দুঃখগুলো সে বোঝার চেষ্টা করবে। কিন্তু আমি ভুল ছিলাম। অনিক ও তার বাবার মতোই হয়েছে। ছোটবেলা থেকেই সে ও বিজনেস করার স্বপ্ন দেখে। যদিও অনেক বিজনেস করার স্বপ্ন দেখে, তবে আমার সকল স্বপ্ন আমার ছেলে অনিক। অনেক কলেজ থেকে বাড়িতে ফিরে আমার হাতে হাতে আমার সকল কাজে আমাকে সাহায্য করে থাকে, যার কারণে আমি অনেক খুশি থাকি। অনেক আমার সাথে অবসর সময় অনেক গল্প করে। আমি আমার ছেলে অনিকের সাথে গল্প করে অনেক ভালো থাকি। এক কথায় আমার মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়।
আমি শুধু মাত্র আমার ছেলে অনিকের মুখের দিকে তাকিয়ে নিজের সব কথা ভুলে যাই। আমি আজ সকাল বেলা ঘুম থেকে উঠতেই আমার স্বামী জগদীশ বাবু আমাকে ডেকে বললেন, রাধিকা শোনো, আজ বাড়িতে আমার কিছু বিজনেস পার্টনার আসবে। ওদের জন্য বেস্ট খাবারের আয়োজন করতে হবে না, কোনো কিছুতে যেন কমতি না থাকে। আমি আমার স্বামীর কথাটা শুনে মাথা নিচু করে বললাম, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করছি। আমার কথাটা শেষ হবার সাথে সাথেই আমার স্বামী জগদীশ বাবু আমার সামনে থেকে চলে গেলেন। জগদীশ বাবু যদিও আমার পছন্দের মানুষ না, তবু আমি তাকে অনেক বেশি সম্মান করি। জগদীশ বাবু ও আমাকে অনেক সম্মান করে। কখনো আমার উপর ঝাড়ি দিয়ে একটা কথা অবধি উনি বলেননি। জগদীশ বাবু বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি একে একে রান্নার সকল জিনিস প্রস্তুত করতে শুরু করি। আর আপন মনে ভাবতে থাকি আমার ছেলে অনিক কখন বাড়িতে ফিরবে। অনিক বাড়িতে ফিরে আসলে আমার রান্নার কাজে আরও গতি আসবে। আমাকে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। আমি আপন মনে আমার ছেলে অনিকের কথা ভাবছি আর রান্না করে যাচ্ছি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আচমকা আমার কানে আমার ছেলে অনিকের কণ্ঠস্বর ভেসে আসলো। আমি আমার ছেলের কণ্ঠস্বর পেয়ে মুচকি হাসি দিলাম। আমি রান্নাঘর থেকে বেরিয়ে আসতেই আমার ছেলে অনিক আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করল, মা, আপনি কোথায় ছিলেন? সেই কখন থেকে আপনাকে ডাকছি। আমি অনিককে বললাম, আমি তো তোর ডাক শোনার সাথে সাথেই চলে আসলাম বাবা। তুই কখন এসেছিস? অনিক বলল, এই তো মিনিট খানেক হবে। বাবা কল করে আমাকে বলল আজ নাকি তার পার্টনাররা আমাদের বাড়ি আসবে। আমি বললাম, হুম খোকা, তাই তো এখনই রান্না করা শুরু করে দিয়েছি। আমি কথাটা শেষ করতেই অনিক বলল, আচ্ছা ঠিক আছে, আপনি গিয়ে রান্না করুন, আমি আসছি এখুনি। এই বলে আমার ছেলে অনিক চলে গেল তার ঘরের দিকে। অনিক চলে যাওয়ার পর আমিও চলে আসলাম আমার কিচেনে। কিচেনে এসে আমি পুনরায় আমার কাজে মন দিলাম। প্রায় মিনিট 5 সময় একটানা রান্না করার পর আচমকা আমি অনুভব করলাম কেউ হয়তো আমার দিকে নজর রাখছে। আমি নিজের ঘাট ঘুরিয়ে নিজের পিছন দিকে তাকাতেই যা দেখলাম তা দেখে খানিক অবাক হয়ে গেলাম। আমি দেখতে পারলাম আমার ছেলে অনিক আমার পেছনে চুপটি করে দাঁড়িয়ে আছে। আমি আমার ছেলে অনিককে কিচেনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে খানকে অবাক হয়ে অনিককে জিজ্ঞেস করলাম, অনিক বাবা, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়, কিচেনের ভিতরে আয়। আমার কথা শুনে আমার ছেলে অনিক মুচকি হাসি দিয়ে কিচেনের ভিতরের আসলো। অনিক কিচেনের ভিতরে এসে আমাকে উদ্দেশ্য করে বলল, মা, আপনি তো একদম ঘেমে গেছেন, দিন আমি আপনার কাজটা করে দেই। আমি অনিকের কথাটা শুনে মুচকি হেসে বললাম, তোকে কিছু করতে হবে না খোকা, রান্নার কাজ তুই পারবি না, তুই বরং সবজিগুলো পরিষ্কার করে দে, আমি রান্না করছি। এই বলে আমি অনিককে সবজি পরিষ্কার করতে দিয়ে রান্নায় মন দিলাম। আসলে আজকাল অনেক বেশি গরম পড়েছে, যার কারণে রান্না করতে আসলে ঘেমে যেতে হয়। আমার ছেলে অনিক আমার কষ্ট হচ্ছে ভেবে সে নিজেই রান্না করতে চাইছে। আমি আমার পাগল ছেলে আমার প্রতি টান দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি রান্না করছি আর অনিকের সাথে গল্প করছি। আমরা মা ছেলে মিলে প্রায় সকল কাজ একসাথে করে ফেললাম। আমি বলেছিলাম না আগে যে আমার ছেলে অনিক আসলে আমার কাজের গতি চলে আসবে, আর ঠিক সেটাই হলো। অনিক আসার সাথে সাথে আমার সকল কাজ দ্রুত হতে লাগলো। আমি আর অনিক রান্না শেষ করে খাবার টেবিলে খাবারগুলো গুছিয়ে রাখতেই আমার স্বামী জগদীশ বাবু চলে আসলেন বাড়িতে। ওনার সাথে বাদ বাকি লোকেরা ও চলে আসলো। আমি আর অনিক মিলে সকলকে খাবার খাইয়ে বিদায় জানালাম। সকলে যদিও আমার রান্নার অনেক প্রশংসা করলেন,
তাদের সকলের মুখে আমার প্রশংসা শোনার পর আমার স্বামী জগদীশ বাবু ও অনেক খুশি হলেন। অতঃপর তিনি ও তাদের সাথে চলে গেলেন। সকলে চলে যাওয়ার পর আমার ছেলে অনিক আমাকে বলল, মা, আমাদের কাজ তো শেষ, এখন তো আর কোনো কাজ নেই, তাই না? আমি অনিকের দিকে তাকিয়ে বললাম, না বাবা, আর কোনো কাজ নেই, সব কাজ শেষ। অনিক বলল, তাহলে এখন স্নান করে নেই, আজ সন্ধ্যায় আমার সাথে আপনাকে একটু যেতে হবে মা। আমি অনিকের কথাটা শুনে প্রশ্ন করলাম, কোথায় আবার যেতে হবে খোকা? অনিক বলল, মা, আমার বিজনেসের কিছু কাজ আছে, সেইগুলোর জন্য যেতে হবে। আপনি কি আমার সাথে যাবেন? আমি ছেলের প্রশ্ন শুনে বললাম, কেন যাব না, অবশ্যই যাব। এখন আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেই। এই বলে আমি চলে গেলাম স্নান করে নিতে। স্নান করে এসে আমি আর অনেক খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে আমরা যে যার মতো করে বিশ্রাম নিয়ে নিলাম। সন্ধ্যার দিকে আমি তৈরি হয়ে নিলাম আমার ছেলে অনিকের সাথে বাহিরে যাওয়ার জন্য। যদিও সারা দিন বাড়িতে থেকে আমার নিজের মনটা ও অশান্ত হয়ে আছে, একটু বাড়ির বাহিরে থেকে ঘুরে আসতে ও ইচ্ছে করছিল অনেক দিন, তবে সময় করে উঠতে পারিনি। আজ সময় হয়েছে একটু, তাই আমি অনিকের সাথে বাহিরে যেতে অমত করিনি। সন্ধ্যা হয়ে আসতেই আমি আর অনিক বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আমাদের যাত্রা পথ খুব একটা দূরে নয়। আমি আর আমার ছেলে অনিক একটা বাসে গিয়ে উঠলাম। আমরা বাসে উঠে নিজেদের সিটে গিয়ে বসতেই বাস চলতে শুরু করলো। আমার ঠিক পাশের সিটে আমার ছেলে অনিক বসে আছে। বাস তার আপন গতিতে চলছে। আমি নিশ্চুপ হয়ে বসে আছি। আমার ছেলে অনিক একটা পেপার হাতে নিয়ে কিছু হয়তো লেখার চেষ্টা করছে। আমি সেটাই দেখছি বসে বসে। এমন সময় আচমকা বাসের সব আলো নিভে গেল। বাসের আলো নিভে যেতেই আমি খানিক ভয় পেয়ে গেলাম, কারণ এই বাসে তেমন একটা লোকও নেই। আমি খানিক ভয় পেয়ে গিয়ে আমার ছেলে অনিকে বলে উঠলাম, অনিক বাবা, বাসের আলোগুলো বন্ধ হয়ে গেল কেন? তুই ওদের বল আলো দিতে, জানিস তো আমার অন্ধকারে ভয় করে। বাসের আলো নিভে যেতেই আমার খানিক ভয় লাগতে শুরু করল। আমাকে ভয় পেতে দেখে আমার ছেলে অনেক মুচকি হাসি দিয়ে আমাকে বলল, মা, আপনি অযথা ভয় করছেন। বাসের আলো নেই তো কি হয়েছে, আমি তো আছি আপনার পাশে, আপনি ভয় পাবেন না, আমাকে আমার কাজ করতে দিন। এই বলে অনিক নিজের কাজ করতে লাগল। আমিও আর আমার ছেলে অনিককে কিছু বললাম না। আমি নীরব হয়ে বসে আছি, আর আমার ছেলে অনিক আমার পাশে বসে কাজ করছে। প্রায় মিনিট খানেক সময় এভাবে কেটে যাওয়ার পর আচমকা আমার ছেলে অনিক আমাকে অবাক করে দিয়ে এই অন্ধকার বাসের মধ্যেই আমাকে বলে উঠল, মা, আপনি তো ফ্রি বসে আছেন, আমার সাথে একটু কাজ করবেন, দেখবেন আপনার আর ভয় করবে না। আমি আমার ছেলে অনিকের কথা শুনে ভীষণ রকম অবাক হয়ে গেলাম, কারণ এতে তো বাসটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। বাসের ড্রাইভার বাস থেকে নেমে পড়েছে, বাসে আলো নেই। আমার করছে ভয়, তার উপর কি না আমার ছেলে আমাকে তার সাথে কাজ করতে বলছে। আমি খানিক বিরক্ত বোধ করে বললাম, খোকা, এখন কি কাজ করার সময়? দেখছিস তো আমার ভয় করছে, তারপর উপর আবার কাজের কথা বলছিস তুই। আমার কথাটা শেষ হতেই অনিক নিজের মুখটা খানকে কুঁচকে নিয়ে বলল, আমি তো সব সময় আপনার সকল কাজে আপনাকে সাহায্য করি মা, আজ আমার একটু আপনার সাহায্যের প্রয়োজন আর আপনি কি আমাকে বকছেন? এটা কিন্তু ঠিক কথা নয় মা, আমি আপনার উপর অভিমান করেছি। আমি অনিকের অভিমানী গলায় বলা কথাটা শুনে নিজের হাসিকে আর থামিয়ে রাখতে পারলাম না। আমি হেসে ফেলে আমার ছেলে অনিককে বললাম, আরে খোকা, তুই আমার উপর এমন করে অভিমান করছিস কেন?
বুঝেছি আমার ছেলেটার কাজটা একটু বেশি জরুরি মনে হচ্ছে। থাক বাবা, তুই রাগ করিস না। তোর মা সব সময় তোর পাশে আছে। বল দেখি কি কাজ করতে হবে। আমি করে দিচ্ছি। আমার কথাটা শোনার মাত্রই আমার ছেলে অনিকের মুখে যেন হাসি ফুটে উঠল। অনিক আমাকে আমার কাজটা বুঝিয়ে দিতে লাগলো। আমিও আমার ছেলের বুঝিয়ে দেয়া কাজটা ভালো করেই করতে লাগলাম। অনিক আমার আদর্শ সন্তান। সে কখনোই আমার মনকে আঘাত দিয়ে কোনো কথা বলেনি, বরং সে সব সময় আমার প্রতিটা কাজে আমাকে সাহায্য করে গেছে। আমিও সব সময় চেষ্টা করি আমার ছেলে অনিকের স্বপ্ন পূরণে তাকে সাহায্য করতে। আমি আমার ছেলের সাথে বাসে বসে প্রায় মিনিট 30 সময় কাজ করলাম। এর মাঝেই বাস ঠিক হয়ে গেল, আর বাসে আলো চলে আসলো। বাসে আলো আসতেই আমি আর অনিক খানেক নড়েচড়ে বসে আমাদের গন্তব্যের দিকে চলতে শুরু করলাম। নির্দিষ্ট সময় আমি আর অনিক পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যে। আর তারপর আমার বাস থেকে নেমে পড়লাম। সত্যি বলতে আমার ছেলে অনিক আর আমার মাঝে এই একটা মিল। আমার দুজনেই কখনো কারোর কোনো সমস্যা দেখলে না দেখার ভান করতে পারি না। নিজের সামর্থ্য অনুযায়ী আমরা সব সময় অন্যকে সাহায্য করে যাই, যেমনটা আপনারা শুনতেই পেয়েছে এতক্ষণ। অনেক নিজের ব্যবসার জন্য জরুরি কাজ শেষ করে আমাকে সাথে নিয়ে আবার বাড়ি ফিরে এলো। আজকের দিনটার কথা আমি কখনোই ভুলতে পারবো না, কারণ আজ আমি প্রথমে অনিকের কাজটা করতে বারণ করে দেই, আর তারপর আমার ছেলে অনিক আমাকে মনে করিয়ে দেয় সেও আমার উপকার করে থাকে। সত্যি অনিকের মতো ছেলে পেয়ে আমি অনেক খুশি। আজকাল এমন ছেলের দেখা পাওয়া খুব মুশকিল, যে কি না নিজের মায়ের সেবা করার কথা হবে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।